একবারও কি ভেবেছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার তারা করত তার ফল কি হতে পারে? নিজের খেয়াল রাখে বাবু। সত্যি পাপ বাপকেও যে ছাড়ে না, এটা কিন্তু এদিন আবার প্রমাণ হয়ে গেল। গত মঙ্গলবারে তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই শাহজাহান বাঘের থেকে কিভাবে ইঁদুরে পর্যবসিত হয়েছে। অনেক কাউন্সিলর রয়েছে যাদের প্রতাপ, যাদের দোদণ্ড প্রতাপ, যাদের ভূমিকা সত্যি মানে সম্রাটকেও হারিয়ে দেয়, এরকম একটা অবস্থা। যখন আমরা শাসনে থাকি, যখন আমরা ক্ষমতায় থাকি, তখন আমরা সব কিছু ভুলে গিয়ে অন্তত এইটা ভাবি যে না, আমি সব, আমি শেষ, আমার উপরে আর কি আছে। কিন্তু না। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চিরদিন কাহারও সমান নাহি যায়, এই যে গানের লাইন বা কবিতার লাইন যেটাই বলেন না কেন, এটা যে কতটা বাস্তব, কতটা সত্য, সেটা মর্মে মর্মে আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সেটা আরেকবার মঙ্গলবার বসিরহাট আদালতে সেটা আরেকবার প্রমাণ হলো যে দোদণ্ড প্রতাপ শাসকই বলা যায়, এলাকার মাস্তান, এলাকা শাসন করত সন্দেশখালী শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের চোখে জল, শেখ শাহজাহান কাঁদতে শুরু করেছে। একটা মর্মান্তিক বিষয় গত মঙ্গলবার বসিরহাট আদালতে দেখা গেল। ছাড়লি করবেন না, হাত নি করো। একটু সরে যান না, কিনে নিজের খেয়াল রাখে বাবু। দাদা, অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে অন্যভাবে। সম্পূর্ণ ফাঁসানো হয়েছে, কিছু বলতে রাজি, সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। কারা 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 আপনাকে এরকম দেবে? চুপ করেন বাবা, কেঁদে না ভাই, কেঁদে না। বাবু বাবু মন খারাপ হয়ে ভাই, খাওয়া দাওয়া করবে ঠিকঠাক? তার পরিবারের লোকেরা তার সঙ্গে যখন কথা বলছিলেন তখন শাহজাহান গলাটা ধরে এসেছিল, কথা বলতে পারছিল না, সবাইকে সামাল দিচ্ছিল। আর এদিক থেকে পরিবারের পরিজনরা যারা গিয়েছিলেন, তাদের ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা, তাদের প্রত্যেকের একটা কান্না লক্ষ্য করা গিয়েছিল। এবং তাদের সেই কান্না, তাদের সেই আকুতি দেখে শাহজাহান কিন্তু স্থির থাকতে পারেনি। শাহজাহান কিন্তু কেঁদে ফেলেছিলেন। সেই বাঘের বাচ্চা শাহজাহান, তিনি কিন্তু এই দিনটা যে হতে পারে, এই দিনটা যে কোনো দিন আসতে পারে, এটা কখনোই তিনি ভাবতেন না। তিনি যেভাবে অত্যাচার করেছিলেন সন্দেশখালীর মহিলাদের ওপরে, যে অভিযোগটা উঠেছিল তার বিরুদ্ধে, সেই সময় তিনি একবারও ভাবেননি যে যাদের উপরে তিনি অত্যাচারটা করছেন একদিন এমন কোনো সময় আসতে পারে যে ঠিক ঘুরেই ব্যাপারটা আসে। অতএব এখানে একটা জিনিস যেটা বারবার সেই মনে হয় যে সত্যি পাপ বাপকেও যে ছাড়ে না, এটা কিন্তু এদিন আবার প্রমাণ হয়ে গেল। যারা পাপ করছেন, যারা অন্যায় করছেন, যিনিই হন, তারা কি একবারও ভেবে দেখছেন যখন যেটা করছেন যে সেটা কিন্তু ঘুরে আসতে পারে? শাহজাহান কি কোনোদিন ভেবেছিল
যেদিন প্রথম শাহজাহান বসিরহাট কোর্টে ঢুকছিলেন, সেদিনকে তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, গত মঙ্গলবারে তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেই শাহজাহান বাঘের থেকে কিভাবে ইঁদুরে পর্যবসিত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, হাউ হাউ করে প্রায় কান্নার মতো তিনি কেঁদে ফেলেছেন এবং পাশাপাশি তাকে যারা সান্ত্বনা দেওয়া, তিনি তার পরিজনদের যখন সান্ত্বনা দিতে যাচ্ছেন তখন নিজেকে ধরে রাখতে পারে। আচ্ছা, এইটা কি প্রয়োজন? এইটা দেখে যারা বিভিন্নভাবে নানা রকমভাবে বিভিন্ন জায়গায় মানুষের ওপর অত্যাচার এখনও করে যাচ্ছেন, তাদেরকে একটু শিক্ষা হচ্ছে না? বীরভূমের কেষ্টমণ্ডলের কথা যেমন আছে, তেমন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা আছে, মানিক ভট্টাচার্যের কথা রয়েছে, সুবীরেশ ভট্টাচার্যের কথা রয়েছে। এইরকম তো অনেকেরই কথা আমরা বলতে পারি যে তারা কি একবারও ভেবেছিলেন যখন যে অন্যায়টা করছিলেন যে তারপরে কি হতে পারে? একবারও কি ভেবেছিলেন যে সন্দেশখালীর মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার তারা করত তার ফল কি হতে পারে? মানুষের জমি যখন কেড়ে নিচ্ছেন তার ফল কি হতে পারে? এখনও পাড়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যে সমস্ত অনেক কাউন্সিলর রয়েছে, যাদের প্রতাপ, যাদের দোদণ্ড প্রতাপ, যাদের ভূমিকা সত্যি মানে সম্রাটকেও হারিয়ে দেয়, এরকম একটা অবস্থা এখনও চোখে পড়ার মতন। এখনও সেই একইভাবে অত্যাচার হচ্ছে। কেউ যদি একটা বাড়ি করতে চায় তার উপরে নেমে আসে মানে শাস্তি, একটা খাঁড়া তার উপরে ঝোলে, নাই পয়সা দাও, নাই তো বাড়ি করতে দেবো না, এখনও চলছে। এই বিষয়টাকে এই যে শাহজাহানের যে দৃশ্য দেখার পরে মানুষের মধ্যে অন্তত কিছুটা পরিবর্তন কি ঘটা উচিত নয়? আপনারা বলবেন, আপনারা মতামত জানান যে সত্যি সত্যি চিরদিন কাহারও সমান নাহি যায়, সত্যি যায়। আজ যে রাজা, কালকে সে ভিখারি হতে সময় নেয় না। এই সত্য কথাটা আমরা কিন্তু অনেকে জানি, বুঝি, কিন্তু সেটা প্রয়োগের ক্ষেত্রে বা ভাবনার ক্ষেত্রে আমাদের সেটা আসে না। অন্যভাবে আমরা তখন ভাবি, যখন আমরা শাসনে থাকি, যখন আমরা ক্ষমতায় থাকি, তখন আমরা সব কিছু ভুলে গিয়ে অন্তত এইটা ভাবি যে না, আমি সব, আমি শেষ, আমার উপরে আর কি আছে। কিন্তু না, সেটা কিন্তু আইনও বলছে না, সমাজও বলছে না, পরিস্থিতিও বলছে না। তাই গত মঙ্গলবার শাহজাহানের চোখে জল, কান্না, এটাই তার একমাত্র উদাহরণ শুধু নয়, এটা বারবার এইভাবেই ঘুরে আসে। অন্যায়ের বিরুদ্ধে বা অন্যায় যারা করে তাদেরকেও সেই একইভাবে ওই জায়গাটা পড়তে হয়। আপনারা মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।